ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আগের দিন যে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলো এখন সলভ করার চেষ্টা করি, এবং হোমওয়ার্কগুলো আমি খুব ইজি এবং সহজ পদ্ধতিতে সলভ করব, যাতে করে এই অঙ্কগুলোকে দেখে আমি আরও অনেক অঙ্ক এক্সারসাইজের করতে পারি। নাও আমার সংক্ষিপ্ত পদ্ধতির আমি যে 5টা হোমওয়ার্ক করে দিয়েছিলাম 5টা অঙ্কের, এখানে হচ্ছে 5টা অঙ্ক আছে। এবার প্রথম অঙ্কটা আমি করি। আমার প্রথম অঙ্কটা ছিল y = sin কিউব এক্স। তাহলে এটাকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এটা লিখতে হবে। তাহলে dy dx = ddx অফ এটা sin x তার হোল কিউব আমি লিখতে পারি। এটাকে যদি আমি মনে মনে এক্স ধরি, তাহলে এক্সের কিউব, এক্সের কিউবের ডেরিভেটিভ সূত্র আমাদের কী ছিল? পাওয়ারটা আগে আসতো আর 1 করে কমতো, এই 1 করে কমে গেছে। কিন্তু এক্সটা তো এক্সের জায়গায় এক্স নেই, কে আছে? সাইন এক্স আছে। তাহলে ইন্টু ডিডি এক্স অফ আবার সাইন এক্স হবে। এবার এটা ক্যালকুলেশন করি, 3 sin স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ আমরা কত জানি? কস এক্স। তাহলে এখানে আবার কস এক্স হলো। একই রকমভাবে দ্বিতীয় অঙ্কটা এবার দেখি। এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3^2x²। এটাকেও আমি সংক্ষিপ্ত পদ্ধতির যে নিয়মটা আছে সেটা দিয়েই সলভ করব, এবং পরবর্তীকালে অঙ্কগুলো এইভাবেই সলভ করব। যদি বলে দেওয়া থাকে যে ইউভি, এই যে এটাকে প্রতিস্থাপন করো ইউ দ্বারা, তারপর অঙ্কটাকে সলভ করে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, তাহলে আমাকে ওইটাই করতে হবে। আর যদি বলে না দেওয়া থাকে, তাহলে আমি যে সংক্ষিপ্ত পদ্ধতি আছে যৌগিক অপেক্ষকের, শিখিয়েছিলাম আগে লাস্ট ভিডিওতে, আমি সেইভাবে নিয়মেই করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি f'(x = 3^2x² আছে। তো সুতরাং f'(x = কত হবে? f'(x) মানে ddx অফ, এরকমও বলতে পারি, ddx অফ f(x) = f'(x). এর মান কত হবে? আচ্ছা, এটা হচ্ছে ধ্রুবক পদ, তার পাওয়ারে কিছু একটা চলরাশি আছে। তাহলে আমরা এই সূত্রে জানি ddx অফ a⁴x। এর সূত্রটা আমাদের কী ছিল? a⁴x ইন্টু লগ এ। এবার ই বেসে হয়, যেখানে এটা >0। এবার এখান থেকে f'(x) = কত হবে? a⁴x। তাহলে a⁴x এর সূত্র কী হয়? a⁴x তো হয়ই, এখানে এক্সকে আমি ধরলাম 2x², এটা আমি এক্স হিসাবে ট্রিট করলাম। তাহলে আমার a⁴x এর সূত্র a⁴x ইন্টু লগ এ। আমার এখানে এ কত? 3, এই সূত্র অনুযায়ী, এটা 3। তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, আর পায়ে বেসেই ছিল, ইন্টু এবার এখানে আমি তো এক্সের জায়গায় তো এক্স নেই, এক্সের জায়গায় কি আছে? 2x²। তাহলে ইন্টু ddx অফ তার আবার ডেরিভেটিভ 2x² আবার ডেরিভেটিভ। এটাকে ক্যালকুলেট করে পাই 3^2x² ইন্টু লগ 3। এই বেসটা লিখলেও হয়, না লিখলেও হয়, ইন্টু আচ্ছা, এর যদি ডেরিভেটিভ করি ধ্রুবক পদ ইন্টু ফাংশন, আমি এটা নিয়ম শিখিয়েছিলাম, 2টা বাইরে চলে আসে, এই 2 কিন্তু লগ 3-র সাথে আবার কোনো জয়ক নেই। তাহলে এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে 2টা বাইরে চলে আসলো, আর x² ডেরিভেটিভ কত? 2x হয়, 2টা আগে আসে, পাওয়ার 1 করে কমে, আর এক্সের জায়গায় এখানে এক্সই আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে ইন্টু আবার সাম ডেরিভেটিভ করতে হবে না। তাহলে আমার সূত্রটা কি পেলাম? 4x 3^2x² ইন্টু লগ 3। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমি 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কী ছিল? y = log of x² - 5। এই অঙ্কগুলো দেখে আমি আরও অনেকগুলো অঙ্ক করতে পারবো। তোমরা যে বইয়ের বহু বিকল্পধর্মীর যে অঙ্কগুলো আছে সেগুলোকে এই প্রসেসে সলভ করে নেওয়ার চেষ্টা করবে। এখানে আবার লিখতে হবে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এবার আমি উভয় পক্ষে ddx নিলাম, ddx অফ y, দ্যাট ইজ dy dx। এখানে ddx অফ log of x² - 5। এবার এটা হচ্ছে dy dx এদিকটা, আর এদিকটা লগ, এটার যদি log x এর ডেরিভেটিভ কত হয় আমরা জানি 1/x। কিন্তু এখানে x এর জায়গায় কত আছে? x² - 5। এখানে x এর জায়গায় আছে x² - 5। তাহলে ddx অফ log x এর ডেরিভেটিভের সূত্র 1/x² - 5 ইন্টু, কিন্তু x এর জায়গায় এখানে x নেই, তাহলে কি করতে হয়? ইন্টু তার আবার ডেরিভেটিভ ইন্টু ddx অফ x² - 5। তাহলে এটাকে ক্যালকুলেশন করি, 1/x² - 5
ইন্টু, আচ্ছা এক্স স্কোয়ার ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে এক্স স্কোয়ারও ডেরিভেটিভ মাইনাস 5-এরও ডেরিভেটিভ হবে এখানে। আচ্ছা এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, কারণ 2টা আগে আসে পাওয়ার 1 করে কমে, আর 5-এর ডেরিভেটিভ 0, তাহলে এটা কত পেলাম 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স এর মান আমি 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 পেয়ে গেলাম। এবার আমি 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 4 নম্বর অঙ্কটা কী ছিল আমার, y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 10, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এটা প্রত্যেকটা অঙ্কে লিখতে হয়। এখানে কি হবে ddx অফ 2x এর কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 10, পাওয়ার এই টোটালটাকে আমি এক্স হিসাবে ধরে নিলাম, তাহলে এটা যদি টোটালটা এক্স হয় বা ইউ হয়, তাহলে তার ডেরিভেটিভ হোল টু দি পাওয়ার 10 আছে, 10টা আগে আসে পাওয়ার 1 করে কমে, তাহলে এখানে 10টা আগে আসলো, পাওয়ার এক্স কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 হলো, কিন্তু এক্সের জায়গায় তো এক্স নেই, কে আছে 2x কিউব মাইনাস 5 আছে, তাহলে ইন্টু ddx অফ আবার কি হবে 2x কিউব মাইনাস 5, এবার এটাকে ক্যালকুলেশন করি, তা 10 ইন্টু 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু এর আবার ডেরিভেটিভের সূত্র কত হবে, আচ্ছা 3টা আগে আসবে পাওয়ার 1 করে কমবে, তার মানে 6x স্কোয়ার হলো, আর 5-এর ডেরিভেটিভ 0 আমরা জানি, তাহলে এটাই আমাদের হয়ে গেল 60x স্কোয়ার ইন্টু 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9, তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভের সূত্র হয়ে গেল। এবার আমি 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা কি ছিল, y ইকুয়াল টু লগ অফ x প্লাস বি হোল কিউব, এটা ছিল 5 নম্বর অঙ্ক। দেখো আমরা লগের ক্ষেত্রে জানি x প্লাস বি হোল কিউব, এই 3টা কোথায় আগে চলে আসে, এই লগের প্রপার্টি আমরা ক্লাস 9-এই শিখে গেছি, তাহলে y ইকুয়ালটা আমি পেলাম 3 ইন্টু লগ x প্লাস বি। এবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এটা হচ্ছে dy dx, 3টা বাইরে বের করে দিলাম, ddx অফ লগ x প্লাস বি, এটা লিখতে পারি। এবার আমরা জানি লগ x এর ডেরিভেটিভের সূত্র কি 1/x, এখানে x বলতে x প্লাস বি, আবার এখানে x এর জায়গায় x নেই, কি আছে x প্লাস বি আছে, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে তার ডেরিভেটিভ করলে ddx অফ x প্লাস বি, 3 ডিভাইডেড বাই x প্লাস বি ইন্টু, আচ্ছা এর যদি ডেরিভেটিভ করি এটা তো বাইরে চলে আসবে, x এর ডেরিভেটিভ 1, কারণ ধ্রুবক পদ আর একটা চলরাশি গুণ আকারে আছে, তাই ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যায়, ইন্টু চলরাশির হচ্ছে ডেরিভেটিভ হবে, তাহলে এক্ষেত্রে a হলো ইন্টু, আর b এর ডেরিভেটিভ তো এটা তো একা একা আছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এর ডেরিভেটিভ 0, তাহলে এটা জাস্ট a হলো, a ইন্টু 1, তাহলে 3a ডিভাইডেড বাই x প্লাস বি। আগের দিন আমি অপ্রত্যক্ষ অপেক্ষকের অন্তরকলন যখন শিখিয়েছিলাম এই নিয়মটা, তখন সেক্ষেত্রে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কগুলো আমি আজকে করে দিচ্ছি। তাহলে 1 নম্বর অঙ্ক, যাদের হয়ে গেছে তারাও দেখতে পারো, আর যাদের হয়নি তারাও এই অঙ্কগুলো করে নিতে পারো, কারণ এই অঙ্কগুলো দেখে আমি এর রিলেটেড আরও অনেক কিছু অঙ্ক করতে পারবো। তাহলে প্রথম অঙ্ক, আর প্রথম অঙ্কটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে লিখব উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ddx অফ, এই কথাটা কিন্তু লিখতে হয় প্রত্যেকটা অঙ্কে, ddx অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ddx অফ 4। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হয় 2x হয়, কারণ 2টা আগে আসে পাওয়ার 1 করে কমে আমি বলেছি, প্লাস ওয়াই এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করতে পারি না, তার জন্য একটু চেঞ্জ করে নিতে হয়, এটা dy করে দিলাম ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তা ডিওয়াই ডিআই উঠে গেল, ddx পড়ে রইল, তাহলে এইভাবে এগুলো চেঞ্জ করে নিতে হয়, আর এটা তো ধ্রুবক পদ, তাহলে এর ডেরিভেটিভ 0, অর 2x প্লাস, আচ্ছা ওয়াই স্কোয়ার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ কত হয়, 2টা আগে আসবে পাওয়ার 1 করে কমবে, 2 ছিল 1 হয়ে গেল, ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর অর 2, তাহলে এই 2টা তো কমন নিয়ে কেটেই যায়, তাহলে এক্সটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স, কারণ 2টা কমন নিয়ে কেটে গেছে আর এক্সটা ওই দিকে গেলে মাইনাস হয়, আর ডিওয়াই ডিএক্স এখান থেকে তাহলে কত পেলাম ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। এবার সেকেন্ড কোশ্চেন,
সেকেন্ড কোশ্চেন কী ছিল? সেকেন্ড কোশ্চেন এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3। উভয় পক্ষে এখানে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। অ্যান্ড ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার 2/3। এবার এটাকে ডেরিভেটিভ করছি। অর এখানে এক্স টু দি পাওয়ার 2/3টা আগে আসবে, পাওয়ার 1 করে কমবে, তো 2/3টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, তাহলে 2/3 -1। এটা ক্যালকুলেট করলে কত হয়? -1/3। তাহলে এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস এখানে আবার যেহেতু ওয়াইকে এক্সের সাপেক্ষে করতে পারি না, তাহলে আমাকে আবার এখানে কি করতে হবে? dy ইন্টু ডিএক্স, যেমন এখানে করেছিলাম, আগের অঙ্কটাতে করেছিলাম। আমি একবারে করেছি, এটাকে 2/3টা আগে আসলো, পাওয়ার 1 করে যদি কমাই তা 2/3 -1, তার মানে -1/3 ইন্টু তার সাথে একটা dydx হয়ে গেল। আর এ টু দি পাওয়ার 2/3 এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এর সাপেক্ষে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এর মান 0। অর তো 2/3 এটা কমন নিয়ে কেটে গেল। এবার যেহেতু এটা নট ইজ ইকুয়াল টু 0, 2/3 এটা কমন নিয়ে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dy/dx, এটা ওই দিকে যাবে, তাহলে -x টু দি পাওয়ার -1/3 আর y টু দি পাওয়ার 1/3 এর সাথে গুণ ছিল, তাহলে এখানে ভাগ হয়ে গেল। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, -y টু দি পাওয়ার 1/3 বাই x টু দি পাওয়ার 1/3, কারণ নেগেটিভ আছে আর চেঞ্জ হয়ে যাবে, নেগেটিভটা ওপরে উঠলে পজিটিভ, আবার ওপর থেকে নিচে আসলে পাওয়ারগুলো পজিটিভ হয়ে যায়, এটা আমরা জানি, চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 3 নম্বরটা আছে আমার ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে এটাকেও ডিডিএক্স অফ দিস, তাহলে এই ইন্টু উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এই কথা লিখতে হয়, ডিডিএক্স অফ x²। যেহেতু আমি এই চ্যাপ্টারটা প্রথম করাচ্ছি, তাই অঙ্কগুলোকে আমি একটু ধরে ধরে করার চেষ্টা করছি। যেহেতু তোমরা 12 ক্লাস এটা প্রথম শিখছো এই নিয়মগুলো, তাই এগুলোকে প্রত্যেকটা অঙ্ককে ধরে ধরে করাবো, যাতে পরবর্তীকালে যে কঠিন অঙ্কগুলো আছে সেগুলো তোমরা ভালো করে করতে পারো। প্লাস 2h ইন্টু ডিডিএক্স অফ xy প্লাস b ইন্টু ডিডিএক্স অফ y² প্লাস 2g ডিডিএক্স অফ x প্লাস 2f ইন্টু dydx একবার লিখে দিলাম, প্লাস ডিডিএক্স অফ c ইকুয়াল টু 0। পরবর্তীকালে আমি যখন অঙ্কগুলো করব তখন এই লাইনগুলোকে লিখবো না, একবার ডিরেক্ট করে দেব। কিন্তু এখন যেহেতু ফার্স্ট টাইম, তাই এগুলো একটু লিখে লিখে করছি। তাহলে a ইন্টু x² ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, এটা 2x হয় আমরা জানি, প্লাস xy ডেরিভেটিভ, এটা গুণ আকারে আছে, আর 2xটা তো কনস্ট্যান্ট আছে, তাহলে xy ডেরিভেটিভ কি? x কনস্ট্যান্ট y এর ডেরিভেটিভ, আবার y কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ, আমরা u ইন্টু v এর রুল আমরা জানি। তাহলে x কনস্ট্যান্ট y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx প্লাস y কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 প্লাস, আচ্ছা এখানে আবার y² আছে, কিন্তু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ আছে। তাহলে এই ডেরিভেটিভটা কী করে করব? b ইন্টু, চেঞ্জ করে নিতে হয়, তা চেঞ্জ করে আমি একবারে করেছি, কারণ আরও আগে দুবার দেখিয়েছি আমি এই প্রসেসটা। 2y ইন্টু dy/dx, 2g x এর ডেরিভেটিভ 1 প্লাস 2f ইন্টু dy/dx, আর c এর ডেরিভেটিভ তো 0, এটা তো 0, তাহলে এখানে প্লাস 0টা লিখে দিই, আর ইকুয়াল টু 0। এবার এখান থেকে যেগুলো হচ্ছে dy/dx আছে সেগুলো কমন নেব, আর বাদ বাকিগুলো ওই দিকে নিয়ে যাব। তাহলে এখান থেকে যেটা পেলাম 2ax প্লাস, গুণ করে দিলাম, 2hx ইন্টু dy/dx প্লাস 2hy প্লাস 2by ইন্টু dy/dx প্লাস 2g প্লাস 2f ইন্টু dy/dx ইকুয়াল টু 0। এবার এগুলো থেকে dy/dxটা আমি কমন নিয়ে নিই, অর dy/dx এটা কমন নিয়ে নিলাম। আচ্ছা, dy/dx এখানে আছে, তাহলে 2hx প্লাস, আর কোথায় আছে 2by এখানে আছে, আর এটা প্লাস 2f, এটা কমন চলে গেল। আর বাদ বাকি কী পড়ে রয়েছে আমার?
2x, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু ওইদিকে নিয়ে যাচ্ছি মাইনাস 2hy মাইনাস 2g, এটা কমন চলে গেল, অর dy বাই dx। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 2 সবার থেকে কমন আছে, এখানে 2 সবার থেকে কমন আছে, তাহলে কমন নিয়ে কেটে যাবে, আমি একবারে কমন নিয়ে কেটে দিচ্ছি। আর এখানে মাইনাস সবার থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে ax প্লাস hy প্লাস g ডিভাইডেড বাই, এটা গুণ ছিল তাহলে এখানে আসলে ভাগ, hx প্লাস by প্লাস f। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ হয়ে গেল। এবার আমরা দেখি প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্ফলজ নির্ণয়। যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল তার থেকে 5টা অঙ্ক দেওয়া ছিল, আমি 4টা অঙ্ক দেওয়া ছিল, আমি 2-3টে অঙ্ক করে দিচ্ছি। এখান থেকে কী ছিল আমার, এক্স ইকুয়াল টু, প্রথম অঙ্কটা এক্স ইকুয়াল টু a cos থিটা, ওয়াই ইকুয়াল টু b sin থিটা। এটা একটা প্যারামেট্রিক সমীকরণ, এখানে প্যারামিটারকে, থিটাটা হচ্ছে প্যারামিটার। এই প্যারামেট্রিক সমীকরণ থেকে আমাকে dy dx এর মান বের করতে হবে। এটাকে কী করে বের করব? প্রথমে dx আমি এটাকে দিচ্ছি, এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, dx d থিটা ইকুয়াল টু d থিটা অফ a cos থিটা। এবার এটাকে যদি এটা বাইরে বেরিয়ে গেল, cos থিটার ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন থিটা হয়। এটা এগুলো আমরা 11-এ শিখে এসেছি। একই রকমভাবে dy d থিটা, এখানে লিখতে হবে উভয় পক্ষে x এর সাপেক্ষে থিটার সাপেক্ষে অবকলন করে পাই, এখানে থিটার সাপেক্ষে লিখতে হবে d থিটা অফ b সাইন থিটা। বিটা বাইরে বেরিয়ে গেল, সাইন থিটার ডেরিভেটিভ একবারে বসিয়ে দিলাম cos থিটা। আমাকে বের করতে হবে কিন্তু dy dx, দ্যাট ইজ dy dx ইকুয়াল টু dy d থিটা ডিভাইডেড বাই dx d থিটা। আমি এটা এইভাবে করতে পারি। আচ্ছা, dy dx d থিটার মান আমি বের করেছি b cos থিটা, আর dx d থিটার মানও বের করেছি মাইনাস a sin থিটা। তাহলে আমার অ্যান্সার কি আসলো, মাইনাস b বাই a cos বাই sin, দ্যাট ইজ cot থিটা। এটা আমার অ্যান্সার চলে আসলো। এবার আমি 3 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কের মতোই হয়ে যাবে, নিজেরা করে নেবে। এখানে এটাও ঠিক একই রকমভাবে থিটার সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটা তো বাইরে বেরিয়ে গেল, d থিটা অফ cos থিটা তার হোল কিউব, এটা এইভাবে লিখে নিলাম। তাহলে এটা বাইরে বেরিয়ে গেল। আমি এটা বলেছিলাম যে যৌগিক পদ্ধতির যে সংক্ষিপ্ত নিয়মটা আছে সেটা দিয়ে করব। তো 3টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, ইন্টু এখানে দেখো এক্স এর জায়গায় এক্স নেই, তাহলে তার আবার ডেরিভেটিভ ইন্টু d থিটা অফ cos থিটা। তাহলে এটা হলো কত, এটা পেলাম কত, 3a cos স্কোয়ার থিটা। আর cos থিটার ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, এটা পেয়ে গেলাম। একই রকমভাবে এবার এটাকে করতে হবে dy d থিটা। তা dy d থিটার মান কত হবে, এখানে d থিটা এটাকে বাইরে বের করে দিলাম ইন্টু সাইন থিটা তার হোল কিউব। এই অঙ্কটা আমি প্রথমে আগে একবার দেখিয়েছিলাম, এই ইন্টু 3টা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, যেহেতু এক্স এর জায়গায় এক্স নেই তাহলে d থিটা, তাহলে ইন্টু তার আবার ডেরিভেটিভ ইন্টু সাইন থিটা, এটা 3a সাইন স্কোয়ার থিটা। আর এটা কত হয়, সাইন থিটার ডেরিভেটিভ আমরা সূত্র জানি যে সাইন থিটার ডেরিভেটিভ ইকুয়াল টু cos থিটা। তাহলে এটা পেয়ে গেলাম। এবার আমাকে কী বের করতে হবে, dy dx। তাহলে dy dx এর মান কত হবে, dy বাই dx ইকুয়াল টু dy বাই d থিটা ইন্টু dx ডিভাইডেড বাই d থিটা। এবার dy d থিটার মান কত বেরিয়েছিল, এটা 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই মাইনাস 3a cos স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। 3a কেটে গেল, এখানে একটা cos কাটবে, এখানে একটা সাইন কাটবে, তাহলে ওপরে আসলো আমার সাইন থিটা বাই cos থিটা ইজ মাইনাস tan থিটা। তাহলে এটাই হয়ে গেল ওই প্যারামেট্রিক আকারে যে আমার ইকুয়েশনটা দেওয়া ছিল তার ডেরিভেটিভ। এবার আমি 4 নম্বরটা অঙ্কটা করার চেষ্টা করি। x ইকুয়াল টু টি ইন্টু লক টি, আর y ইকুয়াল টু আমাদের দেওয়া ছিল লক টি ডিভাইডেড বাই টি যখন টি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে dy dx নির্ণয় করতে হবে যখন টি এর মান 1।
এবার এখান থেকে ডিএক্স ডিটি, যেহেতু এক্সটা টি এর ফাংশন, ওয়াইটাও টি এর ফাংশন, তাহলে এক্সকে আমি ডেরিভেটিভ করব টি এর সাপেক্ষে। তাই এখানে ডিএক্স ডিটি উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ডিটি অফ টি ইন্টু লক টি। তাহলে এখান থেকে আমি গুণের সূত্রে, এবার টি কনস্ট্যান্ট লক টির ডেরিভেটিভ, আবার লক টি কনস্ট্যান্ট টি এর ডেরিভেটিভ, এটাকে আমি একটু একবারে করার চেষ্টা করব। টি কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ, তা লক টির ডেরিভেটিভ কত হয় 1/t প্লাস লক টি কনস্ট্যান্ট ইন্টু ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ, তার মানে এখানে ইউটা হচ্ছে টি, তা টি এর ডেরিভেটিভ কত ইন্টু 1। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 1 প্লাস লক টি, এটা আমি পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা থেকে আমি উভয় পক্ষে আবার টি এর সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা এখানেও লিখতে হবে। তা ডি ডিটি অফ লক টি ডিভাইডেড বাই টি। তাহলে এটা ইউ বাই ভি এর সূত্র, ইউ বাই ভি এর সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউ বাই ভি এর সূত্র আমি কী করে অ্যাপ্লাই করি, নিচে হচ্ছে ভি স্কোয়ার, এই নিচেরটা কনস্ট্যান্ট, ওপরটার ডেরিভেটিভ মানে ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ, ইউ এর ডেরিভেটিভ এখানে কত হবে 1/t মাইনাস, এবার ইউ কনস্ট্যান্ট ভি, ভি এখানে টি, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1, এটা কেটে গেল, তাহলে 1 মাইনাস লক টি ডিভাইডেড বাই টি স্কোয়ার। এবার আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করি। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, তোমরা মন দিয়ে দেখে নিও, কারণ এই অঙ্কটা থেকে আমি আরও 4-5টা অঙ্ক করতে পারবো। ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তা ডিওয়াই ডিটির মানে আমি বের করে নিয়েছি 1 মাইনাস লক টি বাই টি স্কোয়ার, আর ডিএক্স ডিটিটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে ডিএক্স ডিটির মানে এটাকে উল্টে দিলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস লক টি। এবার আমাকে কী বের করতে হবে, যখন টি এর মান 1 তখন ডিওয়াই বাই ডিএক্স এর মানটা আমাকে, তাহলে এক্ষেত্রে টি ইকুয়াল টু 1 বসিয়ে দিই। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স at t equal to 1 minus log 1 by 1 square into 1 by 1 plus log 1। আচ্ছা log 1 এর ভ্যালু আমরা 0, এটা আমরা জানি, তাহলে যদি এটা 0 হয়ে যায় 1 by 1 into 1 by 1 plus 0 to 1 minus 0, তাহলে সেটা 1 হয়ে গেল কমপ্লিট। তাহলে dy dx at যখন t equal to 1 ওর মান কত পেলাম 1। এটা গেল আগের দিনকার হোমওয়ার্কের কাজ, যারা করেছো তারাও দেখো, যারা করনি তারাও মন দিয়ে দেখো, কারণ এগুলো দেখে তুমি আরও অনেকগুলো অঙ্ক করতে পারবে। এবার আমি আজকে নতুন কিছু অঙ্ক করাচ্ছি এবং এর পরপর যে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেখানেও আমি আরও অঙ্ক করে দেব, যাতে থ্রু আউট ফার্স্ট ডেরিভেটিভের যে সিলেবাসটা আছে সেটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। এবার আজকের প্রথম অঙ্ক, আমি একটা অঙ্ক নিলাম y equal to log of y equal to cos of log x, cos of log x। এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে আমি একটা অঙ্ক লিখছি, পরের অঙ্কগুলোতে আর লিখবো না। উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy dx equal to ddx of cos of log x। এবার cos of log x আমি এখানে cos x, x কে এখানে log x হিসেবে ট্রিট করব। তাহলে cos x এর ডেরিভেটিভ সূত্র কি মাইনাস sin x, sin x, x বলতে এখানে log x ইন্টু, আচ্ছা x এর জায়গায় x নেই, কি আছে log x আছে, x এর জায়গায় x নেই, কি আছে log x আছে, তাহলে log x এর আবার ডেরিভেটিভ হবে ddx of log x। তাহলে এটা পেলাম মাইনাস সাইন অফ log x ইন্টু log x এর ডেরিভেটিভ আমরা কি জানি 1/x, তাহলে এটাই অ্যান্সার মাইনাস 1/x ইন্টু সাইন অফ log x। আমি বহু বিকল্পধর্মীর কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা বাদবাকি অঙ্কগুলো বাড়িতে ট্রাই করবে। নেক্সট অঙ্ক, কোশ্চেন 2। এখানে সেকেন্ড আমি একটা অঙ্ক নিলাম y equal to cot x ডিগ্রি। এই cot x ডিগ্রির
এই ডিগ্রিটাকে আমি কী করে চেঞ্জ করি? আমরা জানি 180 ডিগ্রিকে পাই রেডিয়ানে প্রকাশ করতে পারি। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান বা এরকম সমান সমান পাই বাই 180, আর এক্স ডিগ্রি ইকুয়াল টু পাই বাই পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এখানে এক্স ডিগ্রি সমান সমান পাই এক্স বাই 180 রেডিয়ান, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে ওয়াই ইকুয়াল টু কট পাই এক্স বাই 180, এই এক্স ডিগ্রির মান হচ্ছে এত রেডিয়ান। আমি এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিলাম। এবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এটা আমি লিখছি না। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কট পাই এক্স বাই 180। এখান থেকে কট এক্সের ডেরিভেটিভে আমরা সূত্র জানি। কট এক্সের ডেরিভেটিভ সূত্র কি? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এক্স বলতে এখানে পাই এক্স বাই 180। এখানে এক্সের জায়গায় এক্স নেই, কত আছে? পাই এক্স বাই 180 আছে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি যে আমি সেটা শিখিয়েছিলাম সেখানে তাহলে কী হবে? ডিডিএক্স হবে, আবার তার ডেরিভেটিভ হবে পাই এক্স বাই 180। তাহলে এই পাই এক্স বাই 180 এর ডেরিভেটিভ কত হয়? পাই বাই 180, এটা তো ধ্রুবক পদ, তাহলে এটা বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলে এক্সের ডেরিভেটিভ কত হবে? এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এক্সের ডেরিভেটিভ হবে 1। তাহলে এটাকে আমি একবারে প্রথমে নিয়ে এসেছি, পাই বাই 180 ইন্টু কোসেক স্কোয়ার। আচ্ছা, এইটাকে পাই এক্স বাই 180 মানেই তো এক্স রেডিয়ান ছিল, তাহলে এটাকে এক্স রেডিয়ান লিখে দিলাম। নাও কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন 3 হচ্ছে, আমি একটা অঙ্ক নিচ্ছি y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স। এটাকে আমাকে সলভ করতে হবে। কি করে সলভ করব? আচ্ছা, এটাকে আমাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে কি করে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব? ডিওয়াই বাই ডিএক্স লিখতে হয়, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ইন্টু ইকুয়াল টু ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স। এবার এটাকে আমি দেখো কি করে ডেরিভেটিভ করছি। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স মানে আমি একে 10 টু দি পাওয়ার এক্সকে এক্স হিসেবে ট্রিট করলাম। তাহলে এর সূত্র কী হয়? এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের সূত্র এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এ বলতে এখানে 10, ই বেসে, কিন্তু এখানে এক্সের জায়গায় এক্স নেই, কে আছে? 10 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে তার আবার ডেরিভেটিভ হবে ইন্টু ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার এক্স। আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে এগুলো শিখিয়েছিলাম, ওখানে যে রুলগুলো ছিল ওখানে দেখিয়ে দিয়েছিলাম। তো 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই 10। আবার 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ সূত্র কি? 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। এবার এ মানে এখানেও 10, তাহলে আমি কি পেলাম? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স ইন্টু 10 টু দি পাওয়ার এক্স, এটাকে আগে নিয়ে আসলাম, আর এটা লগ 10 বেসে ই তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ পেয়ে গেলাম। নাও কোশ্চেন নাম্বার 4। আমি একটা অঙ্ক নিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1। তো আমাকে বের করতে হবে এফ ড্যাশ মাইনাস 1, এটাকে আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা একটা বেশ ভালো অঙ্ক, আমি এটার ডেরিভেটিভ করছি। আচ্ছা, এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, মানে ডিডিএক্স অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স আমরা জানি, আর ডিডিএক্স অফ এটাকে লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে এইভাবে লিখে নিলাম। আচ্ছা, এটাকে এবার ডেরিভেটিভ করলে কী হয়? আমার হাফটা আগে আসে, পাওয়ার 1 করে কমে, তাহলে হাফটা আগে আসলো, এটাকে আমি এক্স হিসাবে ট্রিট করলাম, পুরোটাকে এক্স স্কোয়ার প্লাস 1কে এক্স হিসাবে ট্রিট করলাম। তাহলে হাফটা আগে আসলো, পাওয়ার 1 করে কমে গেল, এক্স স্কোয়ার প্লাস 1, এখানে হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ হয়ে গেল, ইন্টু এক্সের জায়গায় তো এক্স নেই, কে আছে? এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে তার আবার ডেরিভেটিভ হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাচ্ছি? হাফ ইন্টু, আচ্ছা এটা যেহেতু মাইনাস হাফ আছে তাহলে নিচে চলে আসবে আর রুট হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে একবার লিখে দিলাম। আর এর ডেরিভেটিভের সূত্র কী হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ সূত্র হচ্ছে 2x, আর 1-এর ডেরিভেটিভ 0, তাহলে ইন্টু 2x। তাহলে এটা কত পেলাম? এই টু কেটে গেল, তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, এটা আমার বেরিয়ে গেল। কিন্তু আমাকে বের করতে হবে এই এফ ড্যাশ মাইনাস 1-এর মান। তাহলে এফ ড্যাশ মাইনাস 1-এর মান কি? এফ ড্যাশ মাইনাস 1, এক্সের জায়গায় জাস্ট মাইনাস 1 বসিয়ে দেবো, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট অফ, আচ্ছা মাইনাস 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1,
তার মানে এটা কত পেলাম, -1/√2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, -1/√2। এবার আমি নেক্সট কোশ্চেন চলে আসছি। নাও কোশ্চেন 5। আমি একটা অঙ্ক নিলাম, f(x) = log of tan x/2। তাহলে এটাকে এবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। এটা তো আমরা জানি f'(x) হবে, আর এটা ddx of log of tan x/2। এটাকে যদি ডেরিভেটিভ করি, log x এর ডেরিভেটিভ 1/x আমরা জানি, tan x/2, এটা log x এর ডেরিভেটিভ হয়ে গেল। এবার x এর জায়গায় x নেই, কে আছে, tan x/2। তাহলে তার আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে ইন্টু ddx of আবার tan x/2। তাহলে এর আবার ডেরিভেটিভ করলাম 1/tan x/2 ইন্টু এটাকে, আচ্ছা tan x এর ডেরিভেটিভ আমরা জানি এটা sec² x/2, মানে tan x এর ডেরিভেটিভ sec² x, এটা আমরা জানি। কিন্তু এখানে আবার x এর জায়গায় x নেই, কে আছে, x/2। তাহলে ইন্টু ddx of x/2 এর আবার ডেরিভেটিভ হবে। এবার এখান থেকে, আচ্ছা এটাকে আমি সাইন কসে ভেঙে নিচ্ছি। এটা সাইন কসে ভাঙলে ওপরে cos x/2 হয়ে যাবে আর নিচে sin x/2 এটা হয়ে যাবে। আর sec² x/2 হচ্ছে 1/cos² x/2 করে দিলাম। আর এক্সটা হাফটা যেহেতু ধ্রুবক পদ, এটা বাইরে বেরিয়ে গেল, আর x এর ডেরিভেটিভ 1। এখানে cos আর একটা cos কেটে গেল, তাহলে এখানে কি পেলাম, 1/একটা 2 ছিল আমার sin x/2, একটা cos আর একটা cos কেটে গেল, তাহলে আরেকটা cos x/2 পড়ে রইল। এবার আমরা 11 এটা শিখেছি, এর সূত্র হচ্ছে sin x, কেন 2 sin θ cos θ, সূত্র হচ্ছে sin 2θ। আর 1/sin θ মানে কি, cosec x, তার মানে f'(x) এর মান হয়ে গেল আমার cosec x। এবার আমরা log x এর সাপেক্ষে x² অবকল সহগ নির্ণয় করব। এই নিয়মটা আমি আগের দিনও দেখিয়ে দিয়েছিলাম। এখানে log x কে আমি u ধরলাম, u আর v যা খুশি। আচ্ছা আমি y ধরলাম, y = log x, আর z = x²। উল্টোও ধরতে পারতাম, ধরাটা আমার ওপর। আচ্ছা log x এর সাপেক্ষে x² এর অবকল আমি যেমন dy dx বের করতাম, dy dx মানে কি ছিল, x এর সাপেক্ষে y এর অবকলন সহগ, y এর হ্যাঁ x এর সাপেক্ষে y এর অন্তরকলজ বা অবকল সহগ নির্ণয় করতাম। তাহলে এখানে আমাকে log x এর সাপেক্ষে, তার মানে এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, তাহলে y এর সাপেক্ষে z, তার আমাকে বের করতে হবে এখানে যেটা আমি ধরেছি সেই অনুযায়ী dz dy, এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করে বের করব, আচ্ছা ওয়াইটা যেহেতু এক্স এর ফাংশন, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। আর log x এর ডেরিভেটিভ তো আমি জানি 1/x হয়, এটা ডিরেক্ট বসিয়ে দিলাম। আর dz/dx এটাও যেহেতু এক্স এর ফাংশন, তাই dz/dx একে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমি একবারে করেছি, 2x হয়, 2টা আগে আসে পাওয়ার 1 করে কমে, আমাকে বের করতে হবে dz/dy। তার মানে এটা হয়ে যাবে কি, y এর সাপেক্ষে z এর অবকল সহগ, তার মানে dz/dy = dz/dx ইন্টু dx/dy। আচ্ছা dz/dx এর মান কত, 2x, আর dx/dy এটা তো উল্টো আছে, তাহলে উল্টো হবে, তাহলে x উল্টে দিলাম, এটা তাহলে 2x²। তাহলে আমি এটা কি পেয়ে গেলাম, যে log x এর সাপেক্ষে x² এর অবকল সহগ। তাহলে আজকে আমরা বহু বিকল্পধর্মী অনেকটা কভার করে দিলাম, এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে কিছু অঙ্ক আছে সেগুলোকে অনেকটা কমপ্লিট করে দিলাম। তোমরা বাড়িতে বহু বিকল্পধর্মীর যে বাদবাকি অঙ্কগুলো আছে সেগুলোকে কভার করবে, আর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলোকে করার চেষ্টা করবে। নেক্সট ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো যতটা পারবো করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel Pi Academy to get more videos, and hit the bell icon to get all the notification of my new videos.